দেশজুড়ে বেড়ে চলেছে হামের প্রাদুর্ভাব। হাম উপসর্গ নিয়ে রাজশাহী, কুমিল্লা ও ময়মনসিংহ মেডিকেলে আজও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় আগামীকাল থেকে সারা দেশে টিকা কার্যক্রম শুরু করছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ৩৫ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪,৫২২ জন। হাম শনাক্ত হয়েছে ৩,২৭৮ জনের শরীরে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১,৭৫১ জন। দেশের ৬১টি জেলায় ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রকোপ মোকাবেলায় দেশে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। জ্বরটা কমতেছে না, অনেক র্যাশ গুলা উঠছে, কিন্তু আমি মুখে কোনো খাবার খাইতে পারতেছে না। খাম ভালো হয়েছে, এখন নিউমোনিয়া আছে আর শ্বাসকষ্ট। এখানে জ্বর ঠান্ডা নিয়ে ভর্তি করাইছি, তারপরে ভর্তি করার পরের দিন ওর হাম দেখা দিয়েছে। প্রথম জ্বর ঠান্ডা ছিল, তারপরে দিয়ে 3 দিন পরে আবার হামে দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর শিশু হাসপাতালে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, আমাদেরকে জানাবেন যে হাসপাতালে আজ নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শিশু হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে গত 24 ঘন্টায় 10 জন এবং প্রত্যেক দিনই কিন্তু এই বহির্বিভাগ এবং জরুরি বিভাগে আক্রান্ত হয়ে শিশুরা আসছেন এবং যেসব শিশুরা আসছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং হাম আক্রান্ত হওয়ার পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেই হাসপাতালগুলোতে আসলে চিকিৎসা নেওয়ার পর একাধিকবার নিউমোনিয়া সহ ডায়রিয়াতে আক্রান্ত এবং জ্বর না কমার কারণে সেই সব শিশুদেরকে সেই সংশ্লিষ্ট হাসপাতালগুলো যখন রেফার করছে তখনই এই শিশু হাসপাতালে আসছে। এছাড়া আমরা এর আগেও এমন শিশুকে দেখেছি যে 2-3 হাসপাতালে সেই শিশুর পরিবার ঘুরেছেন, পিআইসিইউ দরকার, কিন্তু না পাওয়ার কারণে আসলে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এই শিশু হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে পরিমাণ আক্রান্ত রোগী সেই তুলনায় কিন্তু বেড নাই, অর্থাৎ এই হাসপাতালটিতেও 14টি হাম আক্রান্ত বেড আছে এবং এই মুহূর্তে এখানে চিকিৎসা নিচ্ছে 69টি হাম আক্রান্ত শিশু। এবং আরেকটি বিষয় ডাক্তাররা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তারা বারবার একাধিকবার নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন এবং তাদের পিআইসিইউ প্রয়োজন হচ্ছে এবং যখন পিআইসিইউতে থাকছেন তখন সেই শিশুদের আসলে যে ওষুধ দেয়া হচ্ছে বা অন্যান্য যে চিকিৎসা সেগুলো ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যার কারণে আসলে দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা দরকার হচ্ছে আক্রান্ত শিশুদের। তবে সমস্যার কথা যেটি বলছেন যে আক্রান্তের হার বেশি হওয়ার কারণেই কিন্তু তারা সব রোগীকে ভর্তি করতে পারছেন না এবং বেডের অতিরিক্ত শিশুদের ভর্তি করা হচ্ছে, যে কারণে যারা আসলে আক্রান্ত হওয়ার পর জটিল কোনো সমস্যায় ভুগছে না তাদেরকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পরামর্শও দিচ্ছেন। তো তমা, আমাদের আরেকজন সহকর্মী আছেন কুষ্টিয়ায়, লালন, তার কাছে যাব। লালন, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন এবং সেখানে আক্রান্ত রোগীর সংখ্যায় বা কত? যেহেতু এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 64 জেলার মধ্যে 61 জেলাতে হাম ছড়িয়ে পড়েছে। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি ঢাকা থেকে যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত বর্তমানে 27 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ইতিমধ্যে প্রায় 350-র বেশি রোগী। আমি হাসপাতালটির যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন এবং তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে হাসপাতালে যেসব রোগী হাম বা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের চিকিৎসায় আলাদা একটি ওয়ার্ড এই হাসপাতালে চালু রাখা হয়েছে, পাশাপাশি আরো একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে যাতে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হয়। ইতিমধ্যে কিন্তু হামের যে উপসর্গ বা হাম আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু জেলা ব্যাপী ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে। আমি এই হাসপাতালে যেসব রোগী ভর্তি রয়েছেন বা ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন সেই সব অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে একজন হাম আক্রান্ত শিশু বা রোগী হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু হয়ে সুস্থ হওয়া পর্যন্ত কমপক্ষে 50,000 টাকা খরচ হচ্ছে, এর বেশিও কিন্তু হচ্ছে। তারা বলছেন একটি ইনজেকশনের দাম 3,400 থেকে
800 টাকা পর্যন্ত তাদের কিনতে হচ্ছে। এই মাত্রাতিরিক্ত খরচ এবং এই আক্রান্তের যে সংখ্যা, সব মিলিয়ে কিন্তু অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। আমি জেলা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এখন পর্যন্ত জেলাতে প্রায় 650 হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। জেলায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে, যেই 8 জনই কিন্তু শিশু। সিভিল সার্জন বলছেন খুব দ্রুতই তারা টিকা কার্যক্রম শুরু করতে পারবেন এবং টিকা কার্যক্রম শুরু হলে এই হামের আক্রান্ত বা উপসর্গ নিয়ে যে রোগীগুলো ভর্তি হচ্ছেন হাসপাতালে, তাদের সংখ্যা কমে আসবে বলে তিনি দাবি করছেন। পাশাপাশি অভিভাবকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাসপাতালগুলোতে শুধু চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে ডাক্তার এবং নার্সরা দায়িত্ব পালন করছেন, এর বাইরে কিন্তু ওষুধ বা অন্যান্য যেসব সরঞ্জামাদি কোনো কিছুর কিন্তু সরকারি সরবরাহ নেই, যে কারণে এই আক্রান্ত যারা হচ্ছেন, বিশেষ করে যারা অসচ্ছল বা দরিদ্র রোগী, তারা কিন্তু মহা সংকটে পড়েছেন। তো এই ছিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে থেকে হামের সংক্রমণ চিকিৎসা নিয়ে সর্বশেষ। তমা। লালন, ধন্যবাদ আপনাকে।